জমি নিয়ে ঝামেলা আর তার জেরেই উত্তেজনা ছড়িয়েছে রাজগঞ্জের বন্ধুনগর এলাকায়। জমি দখলকে কেন্দ্র করেই শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি এবং ভাঙচুরের পর্যায়ে পৌঁছেছে। অভিযোগ উঠেছে টাটা মোটরসের কমার্শিয়াল গাড়ির বিক্রয় এবং সার্ভিসিং সেন্টারের মালিক বিশাল আগরওয়াল শিল্প স্থাপনের উদ্দেশ্যে পাশের জমি কিনে রেখেছিলেন, কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তি জোর করে সেই জমি দখল করতে গেলেই সংঘর্ষ শুরু হয়ে যায়। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সরিতা বেগম দাবি করেন জমিটি তার স্বামীর পৈতৃক সূত্রে প্রাপ্ত। তিনি অভিযোগ করেন বিশাল আগরওয়াল এবং এলাকার কিছু জমি মাফিয়া জোর করে পরে এসে জমি দখল করতে চেয়েছে এবং বাধা দিতে গেলে তার ছোট ছেলেটাকেও মারধর করা হয়েছে। একইভাবে স্থানীয় বাসিন্দা রফিক হোসেন অভিযোগ করেন তার নিজস্ব জমিতে বিশাল আগরওয়াল এবং তার দল ঢুকে তাণ্ডব চালিয়েছে, এতে তার স্ত্রী এবং একটি শিশু আহত হয়েছে। তবে এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিশাল আগরওয়াল পাল্টা অভিযোগ করেন তার জমি নাকি দীর্ঘদিন থেকে এলাকার কিছু ব্যক্তিরা দখল করে রেখেছে। বারবার তারা এসে শোরুমের কাজ বন্ধ করে দিচ্ছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিচ্ছে, গ্রাহকদের হেনস্থা অবধি করছে। মহিলা এবং শিশুর উপর হামলার অভিযোগকে তিনি উড়িয়ে দিয়েছেন। এই ঘটনায় পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশাল আগরওয়াল। থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। তিনি জানান বিষয়টি পুলিশ কমিশনার এমনকি মুখ্যমন্ত্রী দপ্তরে পর্যন্ত জানানো হয়েছে। বিশালের কথা, এভাবে সন্ত্রাস চললে উত্তরবঙ্গে নতুন শিল্প আসা অসম্ভব। তবে প্রতিপক্ষের কাছে বৈধ নথি থাকলে তিনি জমি ছেড়ে দিতে প্রস্তুত। आज तो हमारा घर में भी जो है बाइक लेके हमको फॉलो अप किया है कि हम घर से निकलेगा कुछ कर देगा। तो इस टाइप का माहौल में कैसे बिजनेस करेगा? आप लोग बोलते हैं इन्वेस्टमेंट कीजिए, हमारे सामने आग के सामने में जो गुमटी लगा रहा है, पुलिस को हम बुला रहे हैं, पुलिस नहीं सुन रहा है। हमारे पास में पूरा एकदम पेपर का कटिंग के साथ में जो है डेट के साथ में वो लगा रहा है, एकदम वीडियो रिकॉर्डिंग है, कोई सुनने वाला नहीं है। ओसी का तो मिला भगत है, पुराना वाला जो ओसी था संदीप दत्तो, वो तो खुद लगवा के गया है। और फिर हमने ऑब्जेक्ट किया है, डीसीपी को कंप्लेन किया, डीसीपी का नाम से कंप्लेन किया है, तो हमारे नाम में फैब्रिकेटेड केस चालू कर दिया है। 2-2 दिन तक डायरी रिसीव नहीं होगा, हमको मारने जाएगा, हम क्या कितना दिन वेट करेगा? और यहाँ पर हमारे पास में 300 एम्प्लॉय काम करता है। हमारा आज गेट लॉक कर दिया शोरूम का, बाहर से पूरा बंद कर दिया, कैसे शोरूम चलाएंगे? हम डीएम के पास में भी गए हैं, डीएम ने भी उनको फॉरवर्डिंग किया है, एडीएम साहब खुद ने, जनरल ने, कोई सुनवाई नहीं है। खाली पुलिस एक ही बात बोलता है, कंप्लेन कर दीजिए। कंप्लेन करने से रेजोल्यूशन है क्या? पकड़ता तो है नहीं, खुला हम घूम रहा है। এই যে বিশালের সঙ্গে আমাদের এই যে ঘর ভাঙাভাঙি পুলিশ আসে নিয়ে ঘরটার সব মালদান যা আছে রডপট সব আমার বউকে হাত উঠেছে, বাচ্চাটা নাঙ্গুলগুলা কাটে দিছে। আমার ভিতরে জমি আছে, ওটা ঝামলা নিয়ে না, খালি এইটুকু জমি নিয়ে ঝামলাটা করতেছে বারবার পুলিশ প্রশাসন নিয়ে। কি এই জমি কার? এই জমি আমার স্যার, খতিয়ানের জমি, আমি আমার খতিয়ানের মালিক আমি। হ্যাঁ, খালি আমাকে বারবার ডিস্টার্ব করতেছে, ঘর উঠান না, ঘর উঠাচ্ছেন কেন, ঘর উঠাচ্ছেন কেন, পুলিশের হুমকি, যখন তখন গুলি করে দিব, হ্যান করে দিব, দেখে নিব, মিয়ার বাচ্চা কিসের বাচ্চা, এগুলো এগুলো ধমকি দিচ্ছে। কতদিন থেকে এইভাবে ধমকি এটা দিচ্ছে? দাদা মোটামুটি অনেক দিন থেকে, মানে 7-8 বছর থেকে। 7-8 বছর থেকে? 7-8 বছর থেকে। উনি এই জমিতে কেন আসছে? উনি আসছে, কের কাছ থেকে কিনছে না কিনছে আমি তো কি জানি না। ওকে বলতেছি পেপার দেখাও, পেপার দেখাচ্ছে না, খালি পুলিশের ধমকি দিয়ে দেখাচ্ছে। কোনো পেপার তো দেখাচ্ছে না, না, এইভাবে ঝামেলা করছে, এইভাবে ঝামলা করতেছে আমার উপরে। আজকে কি হয়েছে? আজকে দাদা এই যে ঘরটর যা আছে সব ভাঙে দিয়ে লোক নিয়ে আসলো, মালজান যা ছিল সব গাড়িতে উঠা নিছিল, মাল যা ছিল সব গাড়িতে উঠা নিছিল। তারপরে আমার বউটা আবার গায়ে হাত দিল, বাচ্চাটা নাঙ্গুলগুলা কাটে দিল, হসপিটালে আছে বাচ্চাটা আমার। এই জমি কি উনি তার মানে কেনেননি? না, আমার কাছ থেকে কিনেননি। আপনার কাছে কেনেন না, তাহলে সে সত্ত্বেও এখানে এসে ধমকি দিচ্ছে? অত্যাচার, হ্যাঁ অত্যাচার করতেছে, ধমকি দিচ্ছে, পুলিশের ধমকি দিচ্ছে, তোমাকে দেখে নিব, মিয়ার বাচ্চা কিসের বাচ্চা, তোমাকে গুলি করে দিব, গুন্ডা নিয়ে আসছে। এখন কি থানায় অভিযোগ জানালেন? এখন থানা অভিযোগ জানাচ্ছি।